हदीसे मुस्तफ़ा हदीसे मुस्तफ़ा दरसे शमाइले तिरमिज़ी। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। अश-शमाइलुल मुहम्मदिया तथा শামাইলে তিরমিজি দরস রীতিমতো অব্যাহত রয়েছে আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। বিগত দরসে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তিলাওয়াত সম্পর্কে হাদিস শরীফ শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছি। পাশাপাশি কিছু আলোচনা এই সম্পর্কে করেছিলাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ক্রন্দন ও রোনাজারি করা, অর্থাৎ হুজুর আলাইহিস সালাতু সালামের কান্না করা সম্পর্কে যেসব হাদিস শরীফ রয়েছে তাতে কোন অবস্থা আর কি কারণ বর্ণনা করেছে, অর্থাৎ হুজুর আলাইহিস সালাম যে ক্রন্দন করতেন তিনি এমন কেন করতেন। আমরা এটা বলেছিলাম যে অনেক সময় মৃতের উপর দয়া ও মেহেরবানি স্বরূপ অশ্রু প্রবাহিত করতেন। আবার অনেক সময় হুজুর আলাইহিস সালাতু সালাম কান্না করতেন তার উম্মতের উপর দয়া ও মেহেরবানি স্বরূপ, আর তাদের পরকালের ভয় করে তিনি কান্না করতেন। মাঝে মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার মোহাব্বতে কান্না করতেন, মাঝে মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে কান্না করতেন। আর এতে বিস্তারিতভাবে আমরা একবার আলোচনা করেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুচকি হাসি এবং কান্না করা। সাধারণত আমরা যেসব হাদিস শরীফ শুনে থাকি তা উম্মতের উদ্দেশ্যে, তথা হুজুর আলাইহিস সালাম যখন কোনো সুসংবাদ তার উম্মত সম্পর্কে পেতেন তখন এতে তিনি খুশি হতেন, তার চেহারায় মুচকি হাসি প্রকাশ হতো। কোনো বিশেষ কারণে উম্মতের সুখবর পেলে তখন এ কারণে হুজুর আলাইহিস সালাতু সালাম খুশি হতেন। পক্ষান্তরে উম্মতের জন্য যদি কোনো মুসিবত পেরেশানি, বিশেষত পরকালের বিষয়ে হাসর ময়দানে উম্মতের জন্য কোনো পেরেশানিমূলক কিছু হুজুরের জ্ঞাত হয়ে গেলে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন ও রোনাজারি করতেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই সম্পর্কে কিছু হাদিস শরীফ এখানে নিয়ে এসেছেন। প্রায় 6টি হাদিস তিনি এই অধ্যায়ে সন্নিবেশিত করেছেন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সময়ে ক্রন্দনের কথাটি বর্ণিত হয়েছে। ইরশাদ করেন, বাবু মা জাআ ফি বুকাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ক্রন্দন ও রোনাজারি সম্পর্কে, কান্নাকাটি সম্পর্কে উল্লেখযোগ্য হাদিস সংক্রান্তে পরিচ্ছেদ। حدثنا سويد بن نصر قال حدثنا عبد الله بن مبارك عن حماد بن سلمة عن ثابت عن مطرف وهو ابن عبد الله بن الشخير عن أبيه قال أتيت رسول الله صلى الله تعالى عليه وسلم وهو يصلي ولجوفه أزير كأزير المرجل من البكاء। অর্থাৎ হযরতে আব্দুল্লাহ বিন শেখির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম। ওই সময় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন এবং হুজুর আলাইহিস সালাতু সালামের বক্ষ মুবারক থেকে ক্রন্দের কারণে এমন শব্দ হচ্ছিল যেমনটি হান্ডি থেকে শব্দ বের হয়। এটি সুপ্রসিদ্ধ হাদিস শরীফ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, যেমনটি গরম পানি টকবক করে সে পানি ফোটার যেই শব্দ বের হয় তেমনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক বক্ষ থেকে ক্রন্দনের কারণে শব্দ আসত, তথা আল্লাহ পাকের পরাক্রমশীলতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ের কারণে
এই ধরনের ক্রন্দন তিনি করতেন। আর এমনটি হুজুর আলাইহিস সালাতু সালামের আদি পিতা হযরত ইব্রাহিম আলা নবীনা ও আলাইহিস সালাতু সালামের সাথেও হয়েছে। অর্থাৎ যখন তিনি কান্না করতেন, নামাজ পড়তেন, ইবাদত করতেন, তখন তার বক্ষ থেকে এমন শব্দ বের হতো যা 1 মাইল দূর পর্যন্ত শোনা যেত। এই পরিমাণ ক্রন্দন করতেন। তো নামাজের মধ্যে এমনভাবে কান্না করা সামনেও আসছে আল্লাহ তাবারক তাআলার ভয়ে আখিরাতের জন্য কান্না করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য জায়গায় প্রমাণিত রয়েছে। ক্রন্দনের কারণে নামাজের মধ্যে ক্রন্দন করা, এমনটা যদি আখিরাতের কারণে করে, মহান আল্লাহ পাকের ভয়ে কাঁদে, তবে এটি উত্তম পছন্দনীয়। আর এর কারণে নামাজে কোনো সমস্যা তৈরি হয় না, কোনো ব্যাঘাত এতে ঘটে না। অবশ্য যদি দুনিয়াবী কোনো ভয়ের কারণে, পার্থিব কোনো সমস্যার কারণে কান্না করে আর তাতে শব্দ তৈরি হয়ে যায়, তবে এক্ষেত্রে নামাজ ভেঙে যাবে। বস্তুত আখিরাতের ভয়ে কান্না করা এটি উত্তম। নামাজের মধ্যে মানুষের ধ্যান আখিরাতের প্রতি নিবদ্ধ থাকে। দ্বিতীয় হাদিস শরীফ উল্লেখ করে ইরশাদ করেন, হাদ্দাসানা মাহমুদ ইবনে গাইলানা قال حدثنا معاوية بن هشام قال حدثنا سفيان عن الأعمش عن إبراهيم عن عبيدة عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال لي رسول الله صلى الله عليه وسلم اقرأ علي فقلت يا رسول الله أقرأ عليك وعليك أنزل قال إني أحب أن أسمعه من غيري فقرأت سورة النساء حتى بلغت وجئنا بك على هؤلاء شهيدا قال فرأيت عيني رسول الله صلى الله عليه وسلم تحملاني। অর্থাৎ হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, আমাকে কোরআন শোনাও, ইকরা আলাইয়া, আমার নিকট কোরআন পড়ো তথা কোরআন শোনাও। আর বুখারী ও মুসলিম শরীফে এমন রয়েছে যে হুজুর আলাইহিস সালাতু সালাম তখন মিম্বারে সমাসীন ছিলেন, আর তিনি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমাকে কোরআন শোনাও। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে কোরআন কিভাবে শোনাবো? আপনি তো এমন যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে। তখন হুজুর আলাইহিস সালাম ইরশাদ করেন, আমি এই বিষয়টি পছন্দ করি, নিজে ব্যতীত অন্য কারো থেকে কোরআন শ্রবণ করব, নিজে ব্যতীত অন্য কারো নিকট কোরআন শ্রবণ করব। এখানে লক্ষণীয়, যখন উত্তম কেউ অদম থেকে কখনো কিছু শ্রবণ করে তখন তাতে কোনো সমস্যা হয় না। কাজে এটা আবশ্যক নয় যে উত্তম ব্যক্তিই পড়বে, আর মাফজুল তথা যিনি উত্তম ব্যক্তির তুলনায় কম সক্ষমতা রাখে অপরজনের তুলনায়, তো সে পড়বে না। দ্বিতীয়ত, শ্রবণ করা এবং পড়া। কোরআন নিয়ে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান, আমাদের পূর্বপুরুষগণ চিন্তা ভাবনা করতেন, অনুধাবন করতেন। কাজেই যখন মানুষ পড়ে, পড়াকালীন সময় তখন বেশিরভাগ মনোযোগ সেটি আদায় করার মধ্যেই থাকে। তাকে প্রত্যেক জিনিসের খেয়াল রাখতে হয় তথা আমি সঠিক রূপে আদায় করছি কিনা। অবশ্য শ্রবণের ক্ষেত্রে এসবের প্রয়োজন পড়ে না, তারা কেবল শ্রবণ করে। তখন চিন্তা ভাবনা করা এটি খুব সহজ হয়ে যায়, অর্থাৎ সামনের জন থেকে কেবল শুনতে থাকবে আর মানুষ তা নিয়ে অনুধাবন করতে থাকবে। সর্বোপরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়েও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কাজে সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমাকে কোরআন শোনান। তিনি হুজুর আলাইহিস সালাতু সালামকে আরজ করলেন, আমি কিভাবে আপনার সামনে কোরআন পড়ব, অথচ আপনার উপর কোরআন অবতীর্ণ হয়েছে। একটি হচ্ছে কারো কাছ থেকে এজন্য শোনা যে যদি তার কথায় কোনো ভুল হয়ে যায় তখন যেন তা সংশোধন করা যায়, কিংবা তার বিষয়টির যাচাইকরণ করা তথা সে ভালোভাবে স্মরণ রেখেছে কি রাখে নাই। মূলত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটুকু বুঝেছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাকে প্রশ্ন করছেন না, এ বিষয়ে আমাকে প্রশ্ন করছেন না, তথা আমার কোরআন শুনবেন আমার স্মরণ আছে কি নাই জানার জন্য। কেননা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এটি চায় কোরআন এমনভাবে পড়বে যেমনিভাবে তা নাজিল হয়েছে, তবে সে তেমনভাবে পড়বে যেমন আব্দুল্লাহ বিন মাসউদ পড়তেন। সুতরাং এটুকু নিশ্চয়ই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন। তিনি জানতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল শ্রবণ করতে চাচ্ছেন, এজন্য আমাকে ইরশাদ করছেন।
কাজে তিনি আরজ করলেন, আমি আপনার সামনে কিভাবে পড়ব যেখানে আপনার উপরই কোরআন অবতীর্ণ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি এটি চাই, আমি নিজে ব্যতীত অন্য কারো নিকট কোরআন শুনব। তখন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি পড়া শুরু করলাম সূরা নিসা থেকে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, প্রথম আয়াত থেকে পড়া শুরু করলাম, পড়তে থাকলাম এমনকি আমি এই আয়াত পর্যন্ত পৌঁছলাম। ওয়াজি'না বিকা আলা হাউলাই শাহিদা, আর আমরা তাদের সবার জন্য আপনাকে সাক্ষী রূপে উপস্থাপন করব। সম্পূর্ণ আয়াত এমন। ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়াজি'না বিকা আলা হাউলাই শাহিদা, অর্থাৎ কিয়ামতের দিন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামদের তাদের উম্মতের নিকট সাক্ষী হিসেবে ডাকা হবে, অর্থাৎ সাক্ষী হিসেবে ডাকা হবে। আর তাদের কাছে জিজ্ঞেস করা হবে, অথচ আল্লাহ পাক জানেন আপনারা কি এই সকল মানুষের নিকট বিধানাবলী পৌঁছে দিয়েছেন? যা আল্লাহ অবতীর্ণ করেছে তা তাদের নিকট পৌঁছে দিয়েছেন? ওই সকল আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম আল্লাহর দরবারে আরজ করবেন, আমরা নিজেদের উম্মতের নিকট তোমার বার্তা পৌঁছে দিয়েছি। তখন উম্মতগণ আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামদের কথা অস্বীকার করবে। উম্মতেরা আম্বিয়া আলাইহিমুস সালামদের কথা অস্বীকার করে বলবে, না, তারা আমাদের কাছে বার্তা পৌঁছায়নি। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামদের জিজ্ঞাসা করা হবে আল্লাহর পক্ষ থেকে, তোমাদের সাক্ষীকে, যদিও আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। তখন তারা বলবেন, উম্মতে মুহাম্মাদি আমাদের সাক্ষী। উম্মতে মুহাম্মাদে এসে সাক্ষী দিবে যে এই আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম সত্য বলেছেন, তারা নিজেদের উম্মতের নিকট বার্তা পৌঁছে দিয়েছে। তখন অন্যান্য উম্মতেরা আমাদের অস্বীকার করবে, তারা তো আমাদের পরে এসেছে, তারা কি জানবে? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মাদীদের জিজ্ঞাসা করবে, তোমাদের সাক্ষী কে? তখন উম্মতেরা বলবে, আমাদের সাক্ষী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে আসবেন আর হুজুর তাদের সবার সামনে সাক্ষী দিবে যে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম সত্য বলেছে, উম্মতে মুহাম্মাদে যে সাক্ষী দিয়েছে সেই সাক্ষী সঠিক, কাজেই এখন কারো অস্বীকার করার অবকাশ থাকবে না। কারণ যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাক্ষী দিয়ে দিবেন, তখন সেখানে কিয়ামতের দিন অন্যান্য উম্মতের এই সাহস হবে না যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী অস্বীকার করবে, কারণ তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান ও মর্যাদা কিয়ামতের দিন দেখে নেবে। ঠিক আছে, মূলত এদিকেই এই আয়াতের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়াজি'না বিকা আলা হাউলাই শাহিদা, অর্থাৎ আমরা প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী সেই দিন নিয়ে আসব, তখন কেমন পরিবেশ হবে। ওয়াজি'না বিকা আলা হাউলাই শাহিদা, আর এই সকলের সামনে আমি আপনাকে সাক্ষী হিসেবে নিয়ে আসব। সুতরাং কিয়ামতের যে অবস্থাটি ছিল, কিয়ামতের যে পরিবেশ ছিল, কিয়ামতের যে দৃশ্য ছিল, তা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক চোখের সামনে ঘুরপাক খাচ্ছিল, দেখছিলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত পর্যন্ত পৌঁছলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন, যেমনটি বুখারী ও মুসলিমের হাদিস, হাসবুক, এটুকু যথেষ্ট। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি দৃষ্টি উপরের দিকে করে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক চোখ থেকে অশ্রু বইছে, অশ্রু গড়িয়ে পড়ছিল। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই চিত্র দৃশ্যমান ছিল। অর্থাৎ ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়াজি'না বিকা আলা হাউলাই শাহিদা, এইসব কিয়ামতের দৃশ্য হুজুর আলাইহিস সালাতু সালামের সামনে ছিল। বিধায় এমনটা হওয়া দাবি করে যেন আল্লাহর ভয়ে কান্না করা হয়, উম্মতের জন্য দয়া ও মেহেরবানি স্বরূপ ক্রন্দন করা। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি অনর্গল প্রবাহিত হচ্ছিল হুজুর আলাইহিস সালাতু সালামের। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলেমগণ এই জায়গায় ইরশাদ করেন যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি কান্না করতেন। আর তার কান্নার একটি কারণ এটি ছিল যে তিনি এভাবে অনর্গল পড়তে পারতেন না, যখনই পড়তেন তখন কান্না করতেন। এই প্রভাবটি প্রতিফলিত হয়েছে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের। কারণ তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শুনতে কিংবা ক্রন্দন করতে দেখলেন, ফলে যখনই পড়তেন, যখনই শুনতেন, সাধারণত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন করতেন। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান।
ইমাম ইবনে জাউজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার একজন উস্তাদের কথা বললেন, আমি তার থেকে কিছুই শিখিনি, তার থেকে আমি কেবল কান্না করতে শিখেছি। যখন কোনো কান্নার বিষয় এসেছে বা কিয়ামতের বিষয়াদি, খোদাবেদের আলোচনা কিংবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা হতো, তখন তিনি কেবলই কাঁদতে থাকতেন। বলেন, তার নিকট আমরা কেবল কান্না করা শিখেছি, আর কিছুই নয়। কাজে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই নিয়মানুসারে সম্পূর্ণভাবে আমল করতেন। যখনই কোরআন শুনতেন ক্রন্দন করতেন। আল্লাহ আমাদেরকেও এই আমলের তৌফিক দান করুক। হাদ্দাসানা কুতাইবাতু ক্বালা হাদ্দাসানা জারীরুন আন আতা ইবনে সাইব আন আবিহি আন আব্দুল্লাহ ইবনে আমরিন ক্বালা ইন কাসাফাতিশ শামসু ইয়াওমান আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি হাত্তা লাম ইয়াকাদ ইয়ারকাউ সুম্মা রাকাআ ফালাম ইয়াকাদ ইয়ারফাউ রাসাহু সুম্মা রাফা রাসাহু ফালাম ইয়াকাদ আইয়াসজুদা সুম্মা সাজাদা ফালাম ইয়াকাদ আইয়ারফা রাসাহু সুম্মা রাফা রাসাহু ফালাম ইয়াকাদ আইয়াসজুদা সুম্মা সাজাদা ফালাম ইয়াকাদ আইয়ারফা রাসাহু ফাজআলা ইয়ানফুকু ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুলু রাব্বি আলাম তা'ইদনি আল্লা তু'আযযিবাহুম ওয়া আনা ফীহিম রাব্বি আলাম তা'ইদনি আল্লা তু'আযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন ওয়া নাহনু নাস্তাগফিরুকা ফালাম্মা সাল্লা রাকাআতাইনি ইনজালাতিশ শামসু ফাকামা ফাহামিদাল্লাহ তাআলা ওয়া আসনা আলাইহি সুম্মা ক্বালা ইন্নাশ শামসা ওয়াল কমারা আয়াতানি মিন আয়াতিল্লাহ লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি ফাইযান কাসাফা ফাফজাউ ইলা যিকরিল্লাহ। অর্থাৎ হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক যুগে সূর্যগ্রহণ লেগেছিল। এটি হয়েছিল 10ম হিজরির সময়। এই সূর্যগ্রহণ হয়েছিল যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহেবজাদার ইন্তেকাল হয়েছিল, অর্থাৎ হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হলে তখন ওই সময় সূর্যগ্রহণ হয়েছিল। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য দাঁড়ালেন। তখন তিনি এত দীর্ঘ কিয়াম করলেন, মনে হচ্ছিল তিনি রুকু করবেনই না। এরপর তিনি রুকু করলেন, তখন রুকু এত লম্বা করলেন যেন তিনি রুকু থেকে উঠবেনই না। অতঃপর যখন তিনি দাঁড়ালেন কমার জন্য, তখন কমাও তিনি লম্বা করলেন, যেমন তিনি এখন সেজদা করবেন না। অর্থাৎ অন্যান্য সময় যেমনিভাবে তিনি কমা থেকে সিজদায় চলে যেতেন, সেই তুলনায় তিনি কমার মধ্যে কিছু সময় নিলেন। অতঃপর তিনি সিজদা করলেন, তখন সিজদা এত লম্বা করলেন যেন সিজদা থেকে এখন মাথা উঠাবেন না। আবার যখন মাথা উঠালেন তখনও অনেকক্ষণ জলসার মধ্যে বসেছিলেন। অতঃপর তিনি সিজদা করলেন যেমনটি তিনি সিজদা থেকে মাথা উঠাবেন না, অর্থাৎ সব কিছুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা করলেন। প্রথম রাকাতে তিনি সূরাতুল বাকারার তিলাওয়াত করলেন, এতটাই লম্বা তিনি প্রথম রাকাত আদায় করেছেন। দ্বিতীয় রাকাতে ঠিক এভাবে লম্বা আদায় করেছেন তিনি, এমনকি সূর্য প্রকাশ পেল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে ইয়ানফুখু ওয়া ইয়াবকি, ফুক মারা এবং ফুক মারছিলেন আর ক্রন্দন করছিলেন। এখন ফুক কেন মেরেছেন এর বর্ণনা সামনে আসছে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ক্রন্দন করে আরজ করছিলেন, হে আমার রব, তুমি কি আমার নিকট ওয়াদা করনি যে যতক্ষণ আমি তাদের মাঝে রয়েছি তুমি তাদেরকে আযাব দিবে না? হে আমার রব, তুমি কি আমার নিকট ওয়াদা করনি তুমি তাদেরকে আযাব দিবে না যতক্ষণ তারা তওবা করবে, এবং আমরা তোমার নিকট তওবা করছি। অতঃপর যখন তিনি 2 রাকাত আদায় করলেন আর সূর্য প্রকাশ পেল, তখন তিনি দাঁড়ালেন এবং তিনি আল্লাহর হামদ ও সানা করলেন। অতঃপর তিনি ইরশাদ করলেন, নিশ্চয়ই সূর্য এবং চন্দ্র এসব আল্লাহর নিদর্শন সমূহ থেকে 2টি নিদর্শন। কারো মৃত্যু কিংবা কারো জন্মগ্রহণের কারণে এগুলোতে গ্রহণ লাগে না। সূর্য কিংবা চাঁদের মধ্যে কারো জীবন কিংবা মৃত্যুর কারণে গ্রহণ লাগে না। যখন এই দুটিতে গ্রহণ লাগবে তখন আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও, অর্থাৎ আল্লাহর স্মরণে ব্যস্ত হয়ে যাও, মহান আল্লাহর পাকের জিকির করো যখন সূর্য ও চন্দ্র গ্রহণ লাগে। এখন অন্যান্য হাদিস শরীফে বলা হয়েছে হুজুর আলাইহিস সালাতু সালাম এভাবে ফুক কেন মেরেছেন, তাছাড়া হুজুর আলাইহিস সালাতু সালাম এভাবে কেন ক্রন্দন করেছেন। মূলত যখন সূর্য গ্রহণ লেগেছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, তখন
আদি থেকে অন্তিম সবকিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছিল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নামও দেখে নিয়েছিলেন। মূলত তিনি জাহান্নাম যখন দেখলেন তখন হুজুর আলাইহিস সালাম এই ফুঁক মারতে লাগলেন, ঠিক আছে, খুবই স্বাভাবিক। আর হুজুর আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। মূলত ফুঁক তিনি এভাবে মারেননি, অর্থাৎ কোনো শব্দ বা আওয়াজ হয়নি। শব্দ হওয়া ব্যতীত ফুঁক মারা যায় সেইভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুঁক মেরেছেন এবং পরবর্তীতে তিনি কাঁদতে লাগলেন। যেহেতু জাহান্নাম দেখেছেন, মনে হচ্ছিল জাহান্নাম হুজুরের উম্মতের দিকে তেড়ে আসছে। কাজে হুজুর আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে মহান আল্লাহর দরবারে আরজ করলেন যে, হে আমার রব, তুমি আমার নিকট ওয়াদা করেছ যে ওমা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, তথা হে মাহবুব, যতক্ষণ আপনি তাদের মাঝে রয়েছেন আমি তাদেরকে আযাব দেওয়ার নয়। আল্লাহর শান এমন নয় যে তাদেরকে আযাব দিবে, যতক্ষণ হে মাহবুব আপনি তাদের মাঝে রয়েছেন। অর্থাৎ আপনার যে রহমত তা এমনই দাবি রাখে যেন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফিরদেরও আযাব দিবেন না। ওমা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, এইসব কাফিরদের আল্লাহ আযাব দিবেন না যতক্ষণ আপনি তাদের মাঝে অবস্থানরত রয়েছেন। অর্থাৎ সামগ্রিকভাবে তাদেরকে ধ্বংস ও বিনাশ করবে না, তাদেরকে শেষ করে দেওয়া হবে না যতক্ষণ আপনি তাদের মাঝে বিদ্যমান থাকবেন। আর আল্লাহর শান এমন নয় যে আল্লাহ তাদেরকে আযাব দিবে অথচ তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। অর্থাৎ মুসলমান যতক্ষণ আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকবে, তওবা করতে থাকবে, মহান আল্লাহ পাক তাদেরকে সামগ্রিক আযাব দিবেন না। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে স্মরণ করে আর ওই অবস্থার কথা খেয়াল করে আল্লাহর দরবারে আরজ করছিলেন যে, হে আল্লাহ, তুমি আমার কাছে ওয়াদা করেছিলে যে তুমি তাদেরকে ওই সময় পর্যন্ত আযাব দিবে না যতক্ষণ আমি তাদের মাঝে বিদ্যমান রয়েছি। কাজে আমি তো রয়েছি, তারা কিভাবে আযাবে থাকবে? এমন একটি অবস্থা তৈরি হয়েছে অথচ জানা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তথা তাদেরকে এখনো আযাব দেওয়া হচ্ছে না। তথাপি উম্মতের উপর দয়া ও মেহেরবানির স্বরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তিনি এই ধরনের আকুতি মিনতি করতে লাগলেন, হে আল্লাহ, আমরা তোমার নিকট তওবা করছি আর তুমি এমন ইরশাদ করেছো যে যতক্ষণ আমরা তওবা করতে থাকবো তুমি তাদেরকে আযাব দিবে না। অতঃপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে অবসর হলেন তখন তিনি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সম্পর্কে বর্ণনা করলেন। কেননা তখন হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়েছিল। কাজে অসংখ্য মানুষ ছিল যারা এমন ভাবত যে এই যে সূর্যগ্রহণ লেগেছে এটি হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের কারণে লেগেছে, তার তিরোধানের কারণে লেগেছে। যেহেতু সম্মানিত মানুষের ইন্তেকাল হয়েছে এই কারণে সূর্যের মধ্যে গ্রহণ লেগে গিয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এমন নয়, কারো মৃত্যুর কারণে কিংবা কারো জন্মের কারণে সূর্য ও চাঁদের গ্রহণ লাগে না। এখানে হায়াত যে শব্দটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, অর্থাৎ কারো জন্মের কারণে, এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এটি এই জন্য মুজিজা কারণ অনেক ব্যাখ্যাকারীগণের মতে যখন সূর্য গ্রহণ লাগে সেই বছরই হাজ্জাজের জন্ম হয়েছে, হাজ্জাজ বিন ইউসুফ। এই কারণে পরবর্তী মানুষেরা বলেন যে এই সূর্যগ্রহণ এজন্য লেগেছিল কারণ আজ হাজ্জাজের জন্ম হয়েছে, হাজ্জাজ বিন ইউসুফের জন্ম হয়েছে, আর এই কারণেই এই সূর্যগ্রহণ লেগেছিল। কাজেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ইরশাদ করে দিলেন, কারো জীবন কিংবা কারো মৃত্যুর কারণে সূর্যগ্রহণ হয় না। অর্থাৎ কোনো সম্মানিত ব্যক্তিত্ব মৃত্যুবরণ করলে এই কারণে সূর্যগ্রহণ লাগে না। আবার কোনো জালিম ও অত্যাচারী জন্ম হলে তার কারণেও সূর্যগ্রহণ হয় না। এসব মহান আল্লাহর নিদর্শন কেবল, যার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে ভয় দেখান, অর্থাৎ তার আযাবের কথা মনে করিয়ে দেন। কাজে যখন সূর্য গ্রহণ লাগে কিংবা চন্দ্র গ্রহণ লাগে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার স্মরণের দিকে এগিয়ে এসো, আশ্রয় প্রার্থনা করো আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরের মাধ্যমে। حدثنا محمود بن غيلان قال حدثنا أبو أحمد قال حدثنا سفيان عن عطاء بن سائب عن إكرمة عن ابن عباس رضي الله تعالى عنهما قال أخذ رسول الله صلى الله تعالى عليه وسلم ابنة له تقضي فاحتضنها فوضعها بين يديه فماتت وهي بين يديه وصاحت أم أيمن فقال يعني النبي صلى الله عليه وسلم أتبكين عند رسول الله فقالت ألست أراك تبكي قال إني لست أبكي إنما هي رحمة إن المؤمن بكل خير على كل حال إن نفسه
তুনজাউ মিন বাইনি ইয়াদাইহি ওয়া হুয়া ইয়াহমাদুল্লাহ আযজা ওয়া জাল্লা। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, এর পরিপূর্ণ সারাংশ শুনে নিন। অর্থাৎ এখানে বলা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক কন্যাকে আপন হাতে ওঠান আর তাকে নিজের বুকে তুলে নিলেন। এখানে কন্যা দ্বারা উদ্দেশ্য হুজুর আলাইহিস সালাতু সালামের নাতনি। বুখারী শরীফে কিতাবুল জানাইজের মধ্যে এর বিস্তারিত হাদিসটি রয়েছে যে হযরতে সাইয়্যিদা জাইনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে 2 বার ডেকে পাঠালেন। দ্বিতীয়বারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরে তাশরিফ নিয়ে গেলেন। তখন তার পুত্র অথবা কন্যা হয়তো শেষ নিঃশ্বাস নিচ্ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের সামনে রাখলেন আর তাকে বুকে তুলে নিলেন। এখানে আবার 2টি বর্ণনা রয়েছে। এক মত অনুযায়ী তার ইন্তেকাল হয়ে গিয়েছিল, আর আরেকটি মতানুসারে তার ইন্তেকাল হয়নি। তিনি হযরত সাইয়্যিদা উমামা ছিল। হযরত সাইয়্যিদা উমামা বিনতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিল। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাতের বরকতে তিনি দীর্ঘ হায়াত পেয়েছিলেন। পরবর্তী দেখা যায় মাওলায়ে কায়নাত মাওলা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার বিবাহ হয়। হযরত সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওসিয়ত ও ওফাত লাভের পর তার হুকুম অনুসারে নতুনই বিবাহ হয়। আর আরেকটি মত হচ্ছে তিনি ইন্তিকাল করেছিলেন অথবা অন্য কোনো কন্যা ছিল যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুকে তুলে নিয়েছিলেন, নিজের কুলে তুলে নিয়েছিলেন। তো হুজুর আলাইহিস সালাতু সালাম তাশরিফ নিয়ে গেলেন আর তাকে নিজের সামনে রাখলেন। অতঃপর হুজুর আলাইহিস সালাতু সালাম অর্থাৎ তার অবস্থা এমন ছিল যে বাস সে মুমূর্ষু অবস্থায় ছিল, ইন্তিকালের অবস্থায় ছিলেন। যেহেতু খুবই ছোট ছিল, কাজেই হুজুর আলাইহিস সালাতু সালামের চোখ দিয়ে অশ্রু বইতে লাগলো। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে দুধ মাতা ছিলেন হযরত সাইয়্যিদা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উচ্চস্বরে কাঁদতে লাগলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এত উচ্চস্বরে কাঁদছো? তখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকেও দেখছি যে আপনিও কান্না করছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি কান্না করছি না। যেভাবে তুমি কান্না করছো শব্দ করে আর চিৎকার চেঁচামেচি করে যা থেকে নিষেধ করা হয়েছে, আমি সেভাবে কাঁদছি না। আমার চোখ থেকে পানি ঝরছে। ইন হাযা রাহমাতুন, এটি কি রহমত? মানুষের অন্তর নরম হয়ে থাকে। বুখারী শরীফের হাদিসে রয়েছে, আমাদের অন্তর কান্না করে, তবে মুখ সেটাই বলে যা আল্লাহর মর্জি। অর্থাৎ আমরা মুখ দিয়ে কোনো রোনাজারিমূলক শব্দ বের করি না, কোনো দোষারোপের শব্দ বের করি না। কান্না আসে কেবল কোমল হৃদয়ের কারণে, অন্তরের নম্রতার কারণে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনটা ইরশাদ করেন যে মুমিন সর্বদা সর্বাবস্থায় কল্যাণের মধ্যে থাকে। মুমিনের রূহ বা তার সন্তানের রূহ, তার প্রিয়জনের রূহ শরীর থেকে বের হচ্ছে আর সে মহান আল্লাহ পাকের কৃতজ্ঞতায় করছে। অর্থাৎ কঠিন সময়েও মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছে, আর মহান আল্লাহ পাক এ কারণে তাকে এর সওয়াব দান করছেন। কাজে এমন হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে অনেক সময় মৃত ব্যক্তির জন্য ক্রন্দন করার প্রমাণ রয়েছে, তবে তিনি কান্না করতেন কেবল অশ্রু প্রবাহিত করে। ওই যুগে যেভাবে ক্রন্দন করা হতো আর রোনাজারে যেভাবে করা হতো, এটা এমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল না। এ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাছাড়া অশ্রু গড়িয়ে পড়া তা অবশ্য কোমল হৃদয়ের কারণে হয়ে থাকে। অন্তর কঠোর হয়ে গেলে দুই নয়ন সিক্ত হয় না। কোমল হৃদয় হলে তখন অশ্রু বের হয়। পরবর্তী হাদিস শরীফ শ্রবণ করুন। حدثنا محمد بن بشار قال حدثنا عبد الرحمن بن مهدي قال حدثنا سفيان عن عاصم بن عبيد الله عن القاسم بن محمد عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله تعالى عليه وسلم قبل عثمان بن مظعون وهو ميت وهو يبكي أو قال عيناه تهرقان। অর্থাৎ হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদুনা উসমান বিন মাজউন যখন তার ইন্তেকাল হয়ে গেল, তখন তার চোখের মাঝে কিংবা মাথায় চুমু খেলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার কপালে চুমু খেলেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছিলেন, কিংবা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু বইছিল।
মূলত হজরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাইও ছিলেন, আর হুজুরের সম্প্রদায়ের একজন ছিলেন, কুরাইশ বংশীয় ছিলেন, কুরাইশী ছিলেন, আর একেবারে শুরুর দিকে ইসলাম গ্রহণ করেছিলেন। 14তম পুরুষ ছিলেন তিনি, যিনি ইসলাম গ্রহণ করেছিলেন। 13 জনের পরে ইসলাম গ্রহণকারী তিনি ছিলেন। আর তিনি আবিসিনিয়ায় হিজরত করেছিলেন, মদিনায় হিজরত করেছিলেন, এবং তিনি বদরি সাহাবীও ছিলেন। অনেক ফজিলতের অধিকারী তিনি ছিলেন। আর মুহাজিরদের মধ্যে সর্বপ্রথম মদিনা মুনাওয়ারায় যার ইন্তেকাল হয়েছে তিনি এই সাহাবী হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাজেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালে খুবই ব্যথিত হন। আর সেই দুঃখের কারণে হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লামের চোখ থেকে পানি বের হয়। আর হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তার কপালের মাঝে কিংবা উভয় চোখের মাঝে চুমু দিয়েছেন। আর এটি একটি নিয়ম, অর্থাৎ মৃতের চোখের মাঝে চুমু দেওয়া, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অর্থাৎ নিজের যে মাহারাম যাকে চুমু দেওয়া দুনিয়াতে জায়েজ ছিল, তাকে ইন্তিকালের পর চুমু দেওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। আর হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মাঝে ওই সময় চুমু খেয়েছিলেন যখন হুজুর আলাইহিস সালাম দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেছিলেন। হাদ্দাসানা ইসহাক ইবনে মানসুরিন قال أخبرنا أبو عامر قال حدثنا فليح وهو ابن سليمان عن هلال بن علي عن أنس بن مالك رضي الله تعالى عنه قال شهدنا ابنة لرسول الله صلى الله عليه وسلم ورسول الله صلى الله عليه وسلم جالس على القبر فرأيت عينيه تدمعان فقال أفيكم رجل لم يقارف الليلة قال أبو طلحة أنا قال انزل فنزل في قبرها। অর্থাৎ হযরত সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাহজাদী অর্থাৎ হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজায় উপস্থিত হলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে ছিলেন, অর্থাৎ কবরের নিকট অবস্থান করেছিলেন। আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল। যেহেতু শাহজাদের ইন্তেকাল হয়েছিল, তিরোধান করেছিলেন, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে অবস্থানরত ছিলেন এবং শাহজাদের শোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি প্রবাহিত হচ্ছিল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে রাতে নিজের স্ত্রীর নিকটবর্তী হওনি? তখন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আমি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তার কবরে প্রবেশ করো। ঠিক আছে, তিনি তার কবরে প্রবেশ করলেন আর হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি কবরের মধ্যে রাখলেন। বস্তুত এখানে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উদ্দেশ্য এটা বর্ণনা করা যে শাহজাদের ওফাতের সময়, ইন্তেকালের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছিল। কাজে মানুষের মৃত্যু হলে তখন চোখ থেকে অশ্রু প্রবাহিত হওয়া এটি কোনো খারাপ কিছু নয়। এখানে লক্ষণীয় হচ্ছে রোনাজারি না করা, মূল বিষয় হচ্ছে ওই ফজিলত বর্ণনা করা যা তাতে ছিল না। আর উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি করে কান্না করা এটা নিষিদ্ধ। অশ্রু যদি বের হয় তবে এতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক অশ্রুর ওসিলায় কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করুক, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও অনুসরণ করার তৌফিক দান করুক। হুজুর আলাইহিস সালাতু সালামের উম্মতকে ভালোবাসার ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ মুহাব্বত নসিব করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। हदीसे मुस्तफ़ा हदीसे मुस्तफ़ा दरसे शमाइले तिरमिज़ी।